আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা আমিও ভালো আছি। তো এই যে দেখেন, তো আমি আপনাদেরকে না বলে চলে আসছি। তার কারণ হলো তো ঘুম থেকে যেহেতু লেট করে উঠছি, এমনিতেই তাড়াহুড়া লেগে গেছে। তাই ভাবলাম যে যখন রাস্তায় যাব তো গিয়ে আপনাদেরকে বলবো। তারপরে আসার টাইমে একটা ফোন আইসা পড়ছিল, তো এই ফোন করে এসে এত দূর আসলাম। তো কালকে যেহেতু ঘোরার জন্য গেছিলাম, কোনো কাজ ছিল না, তাও গিয়ে হাইরে আপনারা দেখেন যে মন পছন্দ হয়ে গেল, কাপড় চাপড় কিনে নিয়ে আসলাম। তো আজকে অবশ্য কাজের জন্য বের হয়েছি। তো আমাদের মানে যেরকম ঘুরতে ইচ্ছা করে সেরকম আমাদের যে কোনো কাজও থাকে, কিছু তো কাজও করুন লাগে মানুষের, না হয়তো সবসময় ঘোরাফেরা করলে আর হবে না। তো ওই জন্য দেখা যায় যে আজকে কাজের জন্য বের হয়েছি। আমাদের একটু কাজ আছে, তাও কোথায় থেকে কোথায় যাওয়ান লাগে সেটা এখনই বলতে পারবো না। তো সেটা আরো পরে যখন যেখানে যাই সেখানে গিয়ে গিয়ে বলতে পারবো। তো আমি আপনাদেরকে বলি যে সব মানুষেরই বসে থাকা উচিত না, যেহেতু আমাদের এই বললাম না যে আমাদের জীবনটা উপভোগ সময় সময় মতো উপভোগ করাটা উচিত। তো ওই জন্য বসে থাকলে যেহেতু হবে না, তো একটু কাজ বাজও দেখা যায় করুন লাগে। তো ওই জন্য বেরিয়ে পড়ছি কাজের জন্য, কাজ করব। এদিকে কাজটাও আছে, সেরে আসি। আজকের পরে থেকে হয়তো আমার কি জানি কয়েকদিন সম্ভবত একেলা ঠারিয়ে সম্ভবত কিছুদিন কাজ থাকবে, তো বের হয়ে আসতেই হবে। তাই কয়দিন বা আপনাদেরকে বলে আসবো। তবে সব দিন প্রত্যেক দিনই আপনাদেরকে দেখাইতে পারবো আসার পর, কিন্তু হয়তো বলে আসাটা হয় না। হাতটা ব্যথা করতেছে, ফোনটা এইভাবে রাখতে রাখতে এখানে কোথায় রাখবো বস্তু বুঝে পাইতেছি না, এইখানে রাখি। ফোনটা পড়ে যাচ্ছে, ফোনটা থাকতেছে না। তো হয়তো আর মানে আপনাদেরকে সব দিনই তো আর বইলে আসতে পারবো না। তাও দেখা যায় বইলে আসবো, মাঝে মাঝে বইলে আসবো, বা কোথেকে কোথায় যাই এই সম্বন্ধে আপনাদেরকে জানাবো। তো এই আর কি। তো সকালবেলা খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে চলে আসলাম। তো এখানে দাঁড়াইছি হলো, এটা এসে পড়ছি হলো আপনার রূপহী। রূপহী এখনো পাইনি, মানে আরো আধা ঘন্টা লাগবো। তো ওই রূপহী এসে পড়লাম। তো তাই ভাবলাম যে এখানে এসে হয়তো কিছু কথা আপনাদের সাথে শেয়ার করে নেই। তো তারপরে দেখা যায় এখান থেকে রওনা দিব আবার। তো এখানে একটু কাজ আছে, নাইমা কাজটা করব। কাজটা করার পর এখান থেকে আবার চলে যাব, আবারও মানে বের হয়ে পড়বো। তো ততক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখতে থাকুন। আর যদি কোনো ভুল হয় তো আপনাদের ছোট বোন হিসাবে ক্ষমা করে দেবেন। তো এই আর কি বললাম আপনাদের। আর যারা যারা এখনো আমার পেজটা ফলো করেননি, প্লিজ এখনই করে আসুন। আর যারা যারা অলরেডি করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। তো আপনারা দেখতে দেখুন ভিডিওটা। খানিক ফোন ধরে যেহেতু আসছি, গলাটা শুকিয়ে গেছে, তাই এই যে দেখেন রাস্তায় নামে হোটেলে ঢুকলাম যে একটু চা বা মিষ্টি জাতীয় কিবা একটা খেয়ে নেই, না হয়তো একদম সবারই দেখা যাচ্ছে খুবই খারাপ লাগতেছে। তো সবাই বলতেছে যে না, কিছু খেতেই হবে। তো এই আর কি, খাওয়া দাওয়া আগে করি, তারপর আবার দেখাবো পারলে একটু আপনাদেরকে। তো এই যে দেখেন, এখন আমরা ওই দিক থেকে রূপহী আইসা পড়ছি। এটা হলো রূপহী সাইদর। যেহেতু আমার গাড়িতে আরো 4-5 জন লোক আছে, তো ওদের জন্য আমি হয়তো ভিডিওটা ফুললি দেখাইতে পারতেছি না। মানে ওরা তো হিন্দু মানুষ, প্লাস অত বয়স্ক, আমার মানে আমার দিকে অনেক সিনিয়র, অনেক সিনিয়র। তো ওদের সামনে লজ্জা লাগতেছে, লজ্জা বলতে কেমন যেন ভালো লাগে না। আর ওরা যেহেতু আসতে চাইতেছে না ক্যামেরার সামনে, আরো 2 জন দিদি আছে, তো ওরাও হলো আমার থেকে অনেক সিনিয়র, ওই দাদার ওয়াইফ আর কি। তো সবাই একসাথে, তো ওই জন্য আর কি ওরা নেমে গেছে এখন কাজের জন্য। তাই আমি আর কি বসে বসে ওই ভিডিও করতেছি। যেহেতু নেমে গেছে দিদি অ্যান্ড দাদা, ওদের এখানে কাজ আছে। তো আমরা অনেক মানুষ আজকে একলগে 5 জন। তো দাদা ওইখানে নেমে গেছে, ওরা বলতেছে এখানে ওদের কাজ একটু আছে, আমাকে বলছিল যে আহা তুমিও। তো আমি বললাম যে না, আপনার লোক যাক, গাড়ি দিব দেখিম। তো ওরা হলো চলে গেল,
আমি যে বসে বসে আমার কাজ ভিডিও করা আরম্ভ করে দিছি। না হয়তো আজকে অনেক কিছু দেখাইতাম আপনাদেরকে, আমার ইচ্ছে ছিল, তো ওদের কারণে হয়তো দেখাইতে পারছি না। ওরা তো আমার থেকে অনেক সিনিয়র, না বললাম না, আমার কেমন একটা লজ্জা লজ্জা লাগতেছে, তো ওই জন্য আর কি। তো গাইস দেখতে থাকুন, যেটুকুই পারতাছি ভিডিও দিতেছি, তো আশা করি ভালো লাগবো। আর আজকে হয়তো এই ঘোরা সারা ব্লগটা কিছুই পাবেন না। দেখেন এইখানে দাঁড়াইছি, এটা হলো রূপহী সাইধর। তো ঠিক আছে, পরে আবার দেখাবো। দেখেন কত বড় একটা বিল। তো এখন আমরা আশা করছি তেজপুর মানে কলিয়াবর। এখানে দেখেন কত বড় বিল, আর ওটার ভিতরে একটা মানে বাড়ি ছিল। হ্যাঁ, আমিও তখন ভিডিও করি নাইকা। এই যে দেখেন একদম খুব সুন্দর একটা বিল। গাইস এর ফাঁকে ভাবলাম যে তো ওই কি এটাকে কি বলে, কলিয়া ভোমরা দলং। তো ভাবলাম এটা আপনাদেরকে দেখাই দিই অল্প, কাজের ফাঁকে ফাঁকে আপনারা দেখেন, খুব ভালো লাগে। আপুনি তেজপুৰত আহিলে যে সঁচাকৈ কথা কৈছোঁ, হাততো আপোনালোকে আহে, কিন্তু আহিলে মানে ঘৰলৈ ঘূৰি আহিবলৈ দেৰি কৰিব। ইমান জেগা আছে তেজপুৰত। মই তেজপুৰ গৈছিলোঁ। তো আপনাদেরকে কি বলবো আমি, হ্যাঁ যখন আমি এই বীজটা মানে উঠে পড়ছিলাম তখন আমি নিজে হারিয়ে গেছিলাম। আমি মনে হয়েছিল আমি কোথায় আছি। হ্যাঁ, আমার কিচ্ছু মনে ছিল না, এইরকম ভালো লাগছিল। আর যেহেতু আমি রাত্রে ভিডিওটা করছি, ওই জন্য হয়তো আপনারা সেরকমভাবে বুঝতে পারতেছেন না। কিন্তু যারা যারা এখনও যাননি, মানে আমাদের এলাকার আর কি, যারা যারা যাওয়াটা সম্ভব, ওরা দিনে যাবেন। খুবই খুবই ভালো একটা জায়গা, খুবই ভালো লাগে। আপনারা একবার অন্তত গিয়ে আসা তারপর আমাকে বলবেন। যদি আপনাদের কারোর মন ভালো লাগতেছে না, দেখতেছেন, তো এই জায়গাটায় চলে যাবেন, দেখবেন মন ভালো হয়ে যাবো। আমি বলছি, আমারও খুব ভালো লাগছে আজকে গিয়ে। এখানে আমি আরেকদিন পারলে যাব। কলিয়া ভোমরা নাকি নাম দিছে, কলিয়া ভোমরা ব্রিজ। কেই কিলোমিটার টোটাল? টোটাল 5 কিলোমিটার। এইটো অসমত সৰ্ববৃহৎ নাকি? নহয়, 3 নম্বৰ। 3 নম্বৰ। 1 নম্বৰ কোনটো আছে? দলাহদিয়া। দলাহদিয়াটো 1 নম্বৰ আছে। 2 নম্বৰ কোনটো? 2 নম্বৰ আগতো এইটো 1 নম্বৰ আছিল। আগতে এটা সময়ত বোলে এইটো 1 নম্বৰ আছিল।